এমএসএমই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে এবং এমএসএমইর মধ্যে জোর দিতে হবে, কারণ বড় বড় ইন্ডাস্ট্রি অনেক সময় সম্ভব হয় না বিভিন্ন কারণে। কিন্তু যদি মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে এই ধরনের যদি আমাদের ইন্ডাস্ট্রি হয়, তাহলে ওই এলাকার অর্থনৈতিক যে বুনিয়াদ সেটাও কিন্তু অনেক বেশি শক্ত হবে এবং সেই দিশায় সমস্ত জায়গায় উনি বারবার বলছেন যে এমএসএমইকে আমাদের অবশ্যই তার উপর এমফাসাইজ করতে হবে। এবং এখানে দেখা গেছে আমাদের যে অষ্টলক্ষ্মী, আমাদের ত্রিপুরা, মিম আর বাকি 7টা যে নর্থ ইস্টের যে স্টেট আছে, অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এটা ডেভেলপমেন্ট অবশ্যই আমাদের করতে হবে। নর্থ ইস্টে যদি ডেভেলপ না হয়, উনি বারবার বলছেন ভারতও কখনো ডেভেলপমেন্ট হবে না। সেটা শুধু মুখের কথা নয়, কাজেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও আগে আমরা কি শুনতাম 70 দশক থেকে, জবের থেকে এখানে ইন্ডাস্ট্রি চিৎকার করতো যেখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে এরকম। শেষ পর্যন্ত আমরা প্রথম তো ভাবতাম যে নিশ্চয়ই ভালো কাজ করছে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতাম কি ইন্ডাস্ট্রির জায়গা নিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে চম্পট, এই তো খবর ছিল আমাদের কাছে। তারপর ওদেরকে ধরা যেত না। গভর্নমেন্টের জায়গা অ্যালটমেন্ট নিল যেখানে ইন্ডাস্ট্রি করবে, ব্যাংকের থেকে সেটা থেকে দেখিয়ে সে পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া, এগুলো তো আমাদের সব ইতিহাস। পরবর্তী সময় যখন 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হলো, তখন ইন্ডাস্ট্রির এই যে এই অবস্থা আমাদের চাক্ষুষ আমরা করলাম। বিভিন্ন জায়গায় আমিও গেছিও বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ইন্ডাস্ট্রির টিআইডিসির আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যতগুলো জায়গা আছে অলমোস্ট সব জায়গায় আমি গেছি, আরও কয়েকটা জায়গা বাকি আছে। গিয়ে এখন যে অবস্থা দেখলাম মানুষের